বাড়ির সবাইকে রাইস আর চিকেন রান্না করে খাওয়ালাম। কালকে ধানগুলোকে ভাপিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, আজকে সকালে ধানগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ধানের চারিদিকটা ভাপ উঠে গেছে, এদিকে ধানটাকে ঢেলে ধানটাকে ছড়িয়ে দিচ্ছিলাম ঠান্ডা হয়ে যাবে তার জন্য। তো ধান ঠান্ডা হয়ে গেছে, ধানটাকে বস্তায় আমি তুলে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু সব ধান আমার তুলে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম একটা দাদুদের ছাদে। তো ছাদে এসে নিয়ে এখানে আমরা নেট পেতে নিচ্ছিলাম, আর এদিকে কিন্তু ধানটাকে নেটের উপরে ঢেলে পায়ে করে আমি চারিদিকটা মেলে দিচ্ছিলাম। আর ধান কিন্তু আমার মেলে নেওয়া হয়ে গেছে। ধান মেলে বাড়িতে চলে এসে হাঁড়িতে মাটি দিয়ে দেবো কড়াইতে মাটি। তো কড়াইয়ে মাটি দেওয়া আমার হয়ে গেছে। কড়াই হাঁড়ি রোদ্দুরে রেখে দিয়ে এখানে আমি রাইসের চালগুলো ধুয়ে নিয়ে ভিজতে দিয়ে দিই। রাইসের চাল 1 ঘন্টা ধরে ভিজতে দিতে হয়। তো রাইসের চালগুলো 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে এবার হাঁড়িতে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা বসে পড়লাম রাইসে যা যা লাগে সেগুলো কাটতে। তো আমি প্রথমে গাজর কেটে নিচ্ছিলাম, তারপরে কেটে নিলাম বিনস, ক্যাপসিকাম কেটে নিয়ে এদিকে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে কিন্তু মাংসের মশলা আর রাইসে যা দেবো সবই কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নামিয়ে ক্যাপসিকাম, বিনস, গাজর, মটরশুঁটি ভেজে রাইসে ঢেলে নেড়েচেড়ে কিন্তু রাইসটা করা হয়ে গেছে। মাংস আমি আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো মাংসটাকে কড়াইয়ে দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিলাম একটা থালা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মাংসটা কিন্তু হয়ে গেছে। নেড়েচেড়ে এবার দিয়ে দিলাম ধনেপাতা, আর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে। আর মাংস রান্নাটা আমি গামলায় নামিয়ে বসে পড়লাম রাইস আর চিকেন খেতে। আর রাইস আর চিকেনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল।